আগের ভিডিওতে দেখেছি একটি ফর্মুলার মাধ্যমে এক্সেল শিটে কীভাবে এজ ক্যালকুলেশন করতে হয়। আজকের ভিডিওতে দেখাবো একটি এক্সেল শিটের ডেটের ফরম্যাট কিভাবে চেঞ্জ করবেন। চলো দেখি। এই যে এখানে আমার এক্সেল শিটের ডেটের ফরম্যাটটি রয়েছে ইয়ার, মান্থ, ডে ফরম্যাটে। এটিতে আমি ডে, মান্থ, ইয়ার ফরম্যাটে করতে চাই। তাহলে এখানে আমি লেফট ক্লিক করলাম। লেফট ক্লিক করার পরে এই যে চেঞ্জ ডেট অ্যান্ড টাইম সেটিং, এইখানে লেফট ক্লিক করলাম। লেফট ক্লিক করার পর এখানে দেখুন চেঞ্জ ডেট অ্যান্ড টাইম, চেঞ্জ ডেট অ্যান্ড টাইমে লেফট ক্লিক করলাম। লেফট ক্লিক করার পর এখানে এই যে ক্যালেন্ডার রয়েছে, ক্যালেন্ডারের নিচে চেঞ্জ ক্যালেন্ডার সেটিং, এই চেঞ্জ ক্যালেন্ডার সেটিংয়ে লেফট ক্লিক করলাম। লেফট ক্লিক করা মাত্রই এখানে দেখুন ইয়ার, মান্থ, ডেট যে ফরম্যাটটি আমার কম্পিউটারে রয়েছে সেই ফরম্যাটটি সিলেক্ট হয়ে আছে। এই ফরম্যাটটি আমি চেঞ্জ করে দিচ্ছি। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে নিচে ডে, মান্থ, ইয়ার আমি ক্লিক করে দিলাম। আর এখানে অ্যাপ্লাই অপশানে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম। এখানে অ্যাপ্লাই করে দিলাম, ওকে করে দিলাম। এখানে ওকে করে দিলাম, এখানে ওকে করে দিলাম। এখানে দেখুন আজকে তারিখটি রয়েছে 25/3/2025, মার্চ 2025, অর্থাৎ 25/3/2025। মান্থ, ডে, মান্থ, ইয়ার ফরম্যাটে আমার ফরম্যাটটি হয়ে গেছে। এখানে এক্সেল শিটে আমি ডে, মান্থ, ইয়ার ফরম্যাটে টাইপ করে যে কোনো ব্যক্তির এজ সংক্রান্ত বিষয়, ফাংশন, ফর্মুলা ইউজ করতে পারে। এখানে আমি ভিডিওটি সমাপ্ত করছি।